শীত আসতে এখনো বেশ কিছুদিন বাকি, আর এই সময় বাজারে যে ফুলকপি পাওয়া যায় সেটা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। আজ আমি শেয়ার করব ফুলকপির রোস্ট, একদম নিরামিষ পদ্ধতিতে। আর এটা হয় স্বাদে অতুলনীয়। লুচি, পরোটা, পোলাও, প্লেন রাইস কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে বেশ ভালোই লাগে। এছাড়া ফুলকপির আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ ফুলকপির রোস্টের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আপনারা ফ্রেশ দেখে নেবেন। এরপরে ফুলকপিটা আমি কেটে নেব। ফুলকপিটা কেটে ডাঁটির অংশটাকে বাদ দিয়ে দেব আর ফুলের অংশটাকে নেব। ফুলের অংশটা আপনারা মিডিয়াম সাইজ করে কেটে নেবেন, খুব বেশি বড় করে রাখবেন না, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। আমি দেখুন মিডিয়াম সাইজ করেই কেটে নেব। আর ডাঁটির অংশটা যদি মোটা থাকে তাহলে অল্প করে একটু চিড়ে দেবেন। দেখুন ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আমি এই রকম সাইজ রেখেছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এরপরে এগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব। ফুলকপিটা জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। এটা নুন হলুদ জলে ভিজিয়ে রাখবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি ভাপিয়ে নেব। এরপরে ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নেব। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। যেহেতু ফুলকপিটা আমি ভাপিয়ে নেব, সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ নুন। ওই নুন জলের মধ্যে ফুলকপিটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে জলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। দেখবেন কড়াইয়ের সাইড থেকে বাবেল ছুটতে শুরু করবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবেন। এখন জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে আমি এই জল থেকে ফুলকপিগুলোকে তুলে নেব। ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলোকে আপনারা তুলে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। তবে ফুলকপিগুলোকে সিদ্ধ করবেন না, হালকা করে ভাপিয়ে নেবেন। পর ফুলকপি রোস্টের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। তবে ফ্রিজের ঠান্ডা টক দই নেবেন না, রুম টেম্পারেচারের টক দই নেবেন। আর নিয়েছি 10-12টা কাজু বাদাম, 1 চা চামচ পোস্ত, আর নিয়েছি 2 চা চামচ চার মগজ। এগুলোকে আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমি শিলপাটাতে পেস্ট তৈরি করে নেব। আপনারা যদি মিক্সিং জারের মধ্যে করেন তাহলে অল্প করে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেবেন। আর নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে এই কিশমিশটা আপনারা পেস্ট করবেন না। এরপর একটা বড় দেখে বোল নিয়েছি, তার মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাজু বাদাম, চার মগজ আর পোস্ত বাটা। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদটা একটু বাড়িয়ে নেবার জন্য দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। টক দইয়ের টকটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপর এই সব কটা উপকরণ খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তবে মিশানোর সময় একটু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম ভাবে লাম্পস না থাকে, দইটা যাতে খুব ভালোভাবে ফেটানো হয়। এখন টক দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। তারপর নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন, তা না হলে ফুলকপি থেকে জল ছেড়ে দেবে। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেবেন। তবে ফুলকপিটা লাল করে কিংবা কালো করে ভাজবেন না, দেখবেন হালকা একটু কালার ধরবে। ঠিক সেই সময় আপনারা ফুলকপিটাকে ঝাঁঝরির সাহায্যে তুলে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন ফুলকপিটা কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকম কালার করে আপনারা ভাজবেন, এর থেকে বেশি কালার করবেন না, তাহলে রোস্ট একদমই ভালো লাগবে না। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ঘি আর তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন দেব। নিয়েছি একটা দারচিনির টুকরো। আর নিয়েছি 3-4টে তেজপাতা। নিয়েছি 5টা লবঙ্গ। আর নিয়েছি 2টো এলাচ। এলাচটাকে আপনারা ফাটিয়ে নেবেন, তা না হলে ছিটকাবে তেলে দিলে। নিয়েছি অর্ধেক জয়িত্রী।
এরপর এই গোটা মশলাগুলোকে ওই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু ভেজে নেবেন। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন 1.5 চা চামচ আদা বাটা। আদাটা দেওয়ার সাথে সাথে দেখবেন তেলটা একটু চিটকাবে, সেই সময় অল্প করে একটু নুন দিয়ে দেবেন, এতে করে আর তেল চিটকায় না। তারপর দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে একটু কষিয়ে নেবেন। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। তবে এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি যাতে টক দইটা ফেটে না যায়। তবে আপনারা চাইলে লোতে রেখেও করতে পারেন, তবে কড়াইটা খুব বেশি গরম হয়ে গেলে আপনারা বন্ধ করে দিতে পারেন। এরপরে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। 2 মিনিট মতো আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু এর মধ্যে টক দই আর কাজু বাদাম রয়েছে তাই তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হয়ে যায়। আর কাজু বাদাম থাকার জন্য কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায়, তাই আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। দেখুন মশলার উপরে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে খুব ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। এটাকে আরো 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেবেন। দেখুন 3-4 মিনিট কষানোর পরে কত সুন্দরভাবে ফুলকপি আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, যেহেতু মশলা দেওয়া হয়ে গিয়েছে। তবে নুনটা আপনারা একটু চেক করে নিতে পারেন, যদি কম থাকে আপনারা দিয়ে দেবেন। ফুলকপির সাথে মশলা আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ঢেকে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে সিদ্ধ করে নেবেন। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর তেলটা উপরে একদম ভেসে উঠেছে। আর ফুলকপি তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকে ভাপানো ছিল তারপরে ভাজা হয়েছিল, এতে অলরেডি 70% পর্যন্ত ফুলকপিটা সিদ্ধ হয়েছিল। এরপর স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়ার গায়ে না লেগে যায়। দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু আর বেশি ঘন করবেন না। এরপর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে এটাকে আপনারা 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে গরম গরম এটা পরিবেশন করবেন। লুচি, পরোটা, পোলাও, প্লেন রাইস বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, দারুণ খেতে লাগে। তবে এটা নিরামিষ বলে যে স্বাদে কম হয়েছে তা একদমই না, এটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে প্রতিটা স্টেপ আর টিপস ফলো করে তৈরি করবেন। এটা নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়েছি, আপনারা চাইলে এটা আমিষ পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করতে পারেন। তবে নিরামিষের স্বাদ যদি এতটাই সুন্দর আসে তাহলে আমিষের আর কোনো প্রয়োজনই পড়বে না। এই রান্নাটা খুব কম সময় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এটা যে কোনো দিন যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, ঝটপট তৈরি হয়ে যাবে আর স্বাদে হবে অতুলনীয়। আর আপনাদের কোনো রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।